আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় যাই তখন নানা রকম মানুষ নানা রকম সমস্যা আমাদের সাথে শেয়ার করে থাকেন। ইদানিং অনেক বোনেরা তাদের স্বামীদেরকে বশীভূত করার জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে কোনো সহি আমল থাকলে দিতে বলেছেন। তদ্রূপ অনেক ভাইয়েরাও বলেছেন যে স্যার, স্ত্রীকে কিভাবে বাধ্যগত করব, আসলেই বাধ্যগত হচ্ছে না, সেজন্য কোনো সহি আমল যদি থাকে মেহেরবানি করে শেয়ার করবেন। এক কথায় আমার বোনেরাও যেভাবে বশীকরণের তাবিজ তদবির চাচ্ছেন, অনেক ভাইয়েরাও কিন্তু তাদের স্ত্রীকে বশীকরণের জন্য তাবিজ তদবির চাচ্ছেন। মূলত আমি কোনো ভাইয়েরও দোষ বলবো না, বোনেরও দোষ বলবো না। আমাদের দেশে এরকম অনেক স্বামী রয়েছে, তাদের স্ত্রীর সাথে অত্যন্ত মিল মহব্বতের সম্পর্ক। অনেক বোনেরা রয়েছে, তাদের স্বামীদের সাথেও অত্যন্ত মহব্বতের সম্পর্ক। কিন্তু এর মধ্যেও কিছু খারাপ মানুষ তো আছে। এরকম অনেক ভাইদের কথা আমরা শুনি, স্ত্রীর উপরে এমন কোনো অত্যাচার নাই যা করেন না। টাকার জন্যে, পয়সার জন্যে, যৌতুকের জন্যে কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলেন। আবার আমার কাছে এমন রিপোর্টও আছে যে অনেক বউয়েরা, অর্থাৎ আমার ভাবিরা অনেকেই এরকম আছেন যে স্বামীকে মূল্যায়ন করেন না। স্বামী বিদেশ থাকে, আপনি পরকীয়া করে বেড়াচ্ছেন, দেবরের সাথে সম্পর্ক রাখছেন, পাড়ার ভাইদের সাথে সম্পর্ক রাখছেন, এমন ঘটনাও কিন্তু আমরা অনেকেই শুনি। তো বন্ধুরা আমার, এরকম পরকীয়া যাদের স্ত্রীরা করে অথবা স্বামীরা করে, অথবা এমন যারা রয়েছেন যে কোনোভাবেই স্বামী স্ত্রীর কথা শোনে না অথবা স্ত্রী স্বামীর কথা শোনে না, এমন যারাই রয়েছেন, আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে যদি দেখেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই জিনিসটি অব্যর্থভাবে কাজ করবে যদি আপনি এটি সঠিকভাবে করতে পারেন। আমি আবারও বলছি, আজকের এই জিনিসটি কোনো নকশা না, কোনো বানোয়ার দোয়াও না, এটি পবিত্র কোরআনুল কারীমের একেবারে সহি কিছু আয়াত। বন্ধুরা আমার, আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুই ধরনের আয়াত থাকে। একটা সাধারণ আয়াত, আর একটা আয়াতকে বলা হয় হরফে মুকাত্তাআত। যেমন পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম, এই আয়াত বা এই শব্দটুকুকে বলে হরফে মুকাত্তাআত। এরকম আছে কাফ হা ইয়া আইন সদ ইয়াসিন নুন, এরকম বিভিন্ন শব্দ, এমনকি এক অক্ষরের শব্দ অথবা দুই তিন অক্ষরের মিলিত শব্দ পবিত্র কোরআনুল কারীমের আয়াত, আর এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়। তো বন্ধুরা আমার, এই যে হরফে মুকাত্তাআতের মাধ্যমে অনেক অনেক কিছু সাধনা করা যায়। এমন সব জিনিস আপনারা কল্পনাও করতে পারেন না। কোনো মানুষের উন্নতি অথবা কোনো মানুষকে ক্ষতি করার জন্য এই হরফগুলোকে ব্যবহার করা হয়। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, পবিত্র কোরআনুল কারীমের এই হরফে মুকাত্তাআত দ্বারা কোনো মানুষের আপনি যদি কল্যাণ চান সেটি করতে পারবেন, কিন্তু হারাম তরিকায় কোনো মানুষের যদি ক্ষতি আপনি করেন, আপনি নিজে অবশ্যই জাহান্নামী হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা ধনের লোভে আল্লাহর কালাম দ্বারা কোনো মানুষের ক্ষতি বা ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করার হাত থেকে হেফাজতে রাখেন, আমিন। তো বন্ধুরা আমার, এই যে হরফে মুকাত্তাআত রয়েছে পবিত্র কোরআনুল কারীমের অনেকগুলো সূরার শুরুতে, এরকম আছে আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সদ সিন, এরপরে নুন, এরপরে ইয়াসিন, এরকম বিভিন্ন হরফে মুকাত্তাআত আছে। এই হরফে মুকাত্তাআতগুলোকে তাবিজ তদবিরের ভাষায় বলা হয় আজিমত। তো এরকম পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আজিমতকে আমরা বিভিন্ন কাজের জন্য অব্যর্থভাবে কাজে লাগাতে দেখি, কাজ করতে দেখি। বিভিন্ন নামি দামি বই পুস্তক কিতাবের মধ্যে এগুলো উল্লেখ আছে। তো আজকে একখানা আজিমত, যেটি আল্লামা কারামত আলী জুনপুরি রহমাতুল্লাহ আলাইহির একখানা কিতাবের মধ্যে সন্নিবেশিত হয়েছে,
অত্যন্ত দৃঢ়তার সাথে সেখানে বলা হয়েছে যে এটির মাধ্যমে স্বামী স্ত্রীকে বশীভূত করতে পারবে, স্ত্রী স্বামীকে বশীভূত করতে পারবে। এছাড়াও অনেক কিতাবে বলা হয়েছে কোনো ছেলে কোনো মেয়ের প্রেমে যদি অধীর হয়ে যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েকে বাধ্যগত করার জন্য এটি করা যায়। আবার কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, তারাও কিন্তু এই কাজটি করতে পারবে। তবে আমি আবারও বলছি, পবিত্র কোরআনুল কারীমের এইসব আয়াত বা এইসব আজিমতের মাধ্যমে কোনো হারাম উদ্দেশ্যে যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনারা নিজেরা জাহান্নামী হবেন, গুনাহগার হবেন। হ্যাঁ, কোনো ছেলে কোনো মেয়েকে পাওয়ার উদ্দেশ্যে তখনই করতে পারবে যখন 100% শিওর যে ওই মেয়ের সাথে কোনো প্রতারণা করা হবে না, তাকে বিয়ের উদ্দেশ্যে এটি করব, তখন এটি করার অনুমতি দেয়া হয়ে থাকে। আবার কোনো মেয়ে যদি কোনো ছেলেকে এইভাবে করেন যে আমি তাকে 100% বিয়ে করতে চাই, কোনো ধরনের বিয়ে পূর্ববর্তী সম্পর্ক, শারীরিক সম্পর্ক বা প্রতারণার উদ্দেশ্যে এটি করা যাবে না, করা যাবে শুধুমাত্র হালাল ভাবে বিয়ে করার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আবার এই আজিমত আমি পড়ে শোনাবো আপনাদের সামনে। আপনাদেরকে আমি বলবো এই আজিমত এখানে উচ্চারণ সহ দিয়ে দেব, কিন্তু বাংলা উচ্চারণ দেখে আপনারা কেউ মুখস্থ করার চেষ্টা করবেন না। আমি তেলাওয়াত করে শোনাবো, এই তেলাওয়াতটুকু শুনে শুনে আপনারা যেন মুখস্থ করে নেন। এর কারণ হচ্ছে আসলে আরবি বা পবিত্র কোরআনুল কারীমের আয়াত এটিকে বাংলায় সুন্দরভাবে উচ্চারণ করে লেখা যায় না। সঠিক উচ্চারণটা বুঝতে হলে কানে শুনতে হবে, শুনে শুনে মুখস্থ করতে হবে, এরপরে নিয়ম অনুযায়ী সেটি আপনাদেরকে করতে হবে। যদি নিয়ম অনুযায়ী করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। আর একটা কথা আপনাদেরকে পড়ে শোনানোর আগেই বলে দিচ্ছি, পবিত্র কোরআনুল কারীমের আজিমত বা কোনো আয়াত দ্বারা আপনি যদি কোনো উদ্দেশ্য হাসিল করতে চান, অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন, অবশ্যই আপনি পরহেজগার হবেন। সব থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য এই আজিমতগুলো যদি ভোর রাত্রে তেলাওয়াত করেন অথবা জুমার দিনে তেলাওয়াত করেন, বেশি ফল পাবেন। আর অজু গোসল করে পবিত্র হয়ে তারপর যেন করেন। বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে সেটা ত্যাগ করবেন, কোনো মাদক গ্রহণের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করবেন। অর্থাৎ পবিত্র দেহে, পবিত্র মনে, পবিত্র মুখে এই তেলাওয়াতগুলো করে তারপরে যেন এই সাধনায় লিপ্ত হন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা আপনাদের কাম্য আশা পূরণ করতে পারবেন, যাকে ইচ্ছা তাকে বশীভূত করতে পারবেন। তো বন্ধুরা আমার, আমি এখন তেলাওয়াতটুকু করব, আপনারা মনোযোগের সাথে শুনবেন। আমি 2-3 বার তেলাওয়াতের চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনে শুনে বারবার প্লে করে এই অংশটুকু শুনে শুনে তারপর মুখস্থ করবেন। তেলাওয়াত শেষে আমি এর নিয়মটাও আপনাদেরকে বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ হামিম আইন সিন কফ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. كاف ها يا عين صاد حاميم عين سين قاف ياسين والقرآن الحكيم نون القلم وما يسترون إياك نعبد وإياك نستعين وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. كاف ها يا عين صاد حاميم عين سين قاف ياسين والقرآن الحكيم نون والقلم وما يسترون إياك نعبد وإياك نستعين وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. বন্ধুরা আমার, আপনারা এবার নিয়মটা লক্ষ্য করে শুনুন। বন্ধুরা আমার, এই যে আজিমতখানা আমি তেলাওয়াত করলাম, 41টা গোলমরিচ একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন।
গোলমরিচ অনেকে চিনতে পারেন, অনেকে চিনতে নাও পারেন, আমি এখানে ছবি দিয়ে দেব। তো এই 41টা গোলমরিচ আপনি একটা পিচের মধ্যে বা একটা কাপের মধ্যে নিয়ে নেবেন অথবা একটা বোতলের মধ্যে ভরে নেবেন। এই 41টা গোলমরিচের উপরে প্রতিবার বিসমিল্লাহ সহ একেবারে শেষের দুরূদ শরীফ পর্যন্ত 41 বার পরে 41টা ফু দেবেন। আমি আবারও বলছি, 41টা গোলমরিচ কোনো একটা পাত্রে নিয়ে নেবেন, বিসমিল্লাহর সাথে দোয়াটা প্রতিবার পরে প্রতিবার একটা করে ফু দিবেন। যখন আপনার 41 বার পড়া হয়ে যাবে, সবশেষে আপনি যাকে বশীভূত করতে চান, আপনি বাংলায় বলেন আর আরবিতে বলেন, এই কথাগুলো বলবেন যে আল্লাহ অমুকের ছেলে অমুককে আমার বাধ্যগত করে দাও, অথবা অমুকের মেয়ে অমুককে আমার বাধ্যগত করে দাও। বাংলায় বললেই চলবে। এই কথাটুকু বলা শেষে এই যে গোলমরিচগুলো একটা একটা করে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। জ্বলন্ত, একেবারে প্রচন্ড জ্বলন্ত আগুনের মধ্যে এটা নিক্ষেপ করবেন। এমন ভাবে নিক্ষেপ করবেন যেন প্রত্যেকটা গোলমরিচ নিক্ষেপের সাথে সাথে পুরে ছাই হয়ে যায়। তো বন্ধুরা আমার, এই যে প্রতিবার নিক্ষেপ করবেন, নিক্ষেপের সময় আপনি মনে মনে এই কথাগুলোই বলবেন যে আল্লাহ অমুকের মেয়ে অমুককে বা অমুকের ছেলে অমুককে আমার বাধ্যগত করে দাও। তো এই যে দোয়াটুকু পড়ার সময় একেবারে মনোযোগের সাথে পড়বেন। আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো একটা বিষয় একেবারে কায়মনোবাক্যে চাচ্ছেন। আপনি যেন স্বামীর কথাই আল্লাহর কাছে নালিশ করতেছেন অথবা স্ত্রীর কথা নালিশ করতেছেন। আপনি আল্লাহকে হাজির নেজের জেনে চোখের পানি ফেলে দোয়াগুলো পড়বেন। ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন, আল্লাহর কালামের বরকতে এই জিনিসটি করার সাথে সাথে অনেক সময় আমরা দেখেছি প্রথম দিনেই কাজ হয়, দ্বিতীয় দিনেও কাজ হতে দেখেছি। এভাবে 7 দিন পর্যন্ত করতে পারেন, 14 দিন পর্যন্ত করতে পারেন, 21 দিন পর্যন্ত করতে পারেন, একেবারে না হলে 41 দিন পর্যন্ত এটি করা যেতে পারে। তবে এখানে একটা সতর্ক বার্তা কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী 7 দিনেই বশীভূত হয়ে যায়, সে যেন 14 দিন না করে, বা 14 দিনে বশীভূত হয়ে গেলে 21 দিন যেন সে না করে, 21 দিনে বশীভূত হয়ে গেলে 41 দিন যেন সে না করে। তাহলে অনেক সময় আমরা দেখতে পাই যে যাকে বশীভূত করা হয়েছে সে এমন বশীভূত হয়ে যায় যে একেবারে হাবাগোবা হয়ে যায়। তো আমরা কেউই চাই না যে আমার স্ত্রী অথবা স্বামী অথবা আমি যাকে বাধ্যগত করতে চাই সে একেবারে নির্বোধ হাবাগোবার মতো আমার অনুসরণ করুক, তার কোনো বুদ্ধিজ্ঞান না থাকুক। এটা আমরা কেউই চাই না বা চাইবো না। অতএব খুব সাবধানতার সাথে করবেন। বেশি খেতে গিয়ে আপনার জিহ্বা যেন পুড়ে না যায়, এই জিনিসটি লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা আমার, যেভাবে শিখিয়েছি বিভিন্ন কিতাবে একটুখানি পার্থক্য করে অনেকগুলো আমল বিভিন্ন কিতাবে আমরা দেখেছি। তারপরেও যে কিতাব থেকে আমি সব থেকে বেশি ফায়দা পেয়েছি, আল্লামা কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলার একখানা কিতাব থেকে আমি এটি সংগ্রহ করে যাদেরকে শিখিয়েছি সবাই বলেছেন আলহামদুলিল্লাহ ফায়দা হয়েছে। তো আপনারাও এটি যেভাবে বলেছি সেভাবে যদি করেন, ইনশাআল্লাহ আপনারাও ফায়দা পাবেন। আমি স্ক্রিনে আজিমতটুকু তুলে দিব যাতে করে আপনারা সবাই মুখস্থ করে নিতে পারেন। আবারও বলছি, শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা আমার, এই আজিমত ছাড়াও আমাদের কাছে স্বামী স্ত্রী বশীভূত করণ ছাড়াও নানা রকমের তাবিজ কবজ এবং অর্গানিক অনেক ঔষধপত্র আমাদের কাছে রয়েছে। যাদের এগুলো দরকার হবে আমি স্ক্রিনে যে নম্বর দিয়ে দেবো ওই নম্বরে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলে তারপরে যেগুলো গ্রহণ করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো। এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। 01335096001, 01335096002, 01335096003, 01335096004, 01335096005, 01335096006। এছাড়াও বন্ধুরা আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে, এই নম্বরটি 24 ঘন্টা আপনারা খোলা পাবেন, 09647450450। বন্ধুরা আমার, এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।